2025 সালের 6 মে রাতে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাকিস্তান দাবি করে তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি ছিল ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফায়েল জেট। যদিও ভারত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। ফরাসি গোয়েন্দা সংস্থা সূত্র অন্তত একটি রাফায়েল ধ্বংস হওয়ার কথা নিশ্চিত করেছে। রাফায়েল যুদ্ধবিমান বিশ্বের অন্যতম উন্নত মাল্টিরোল ফাইটার, যা ভারত সামরিক কৌশলে মূল অস্ত্র হিসাবে বিবেচনা করে। এই প্রথম যুদ্ধক্ষেত্রে কোনো রাফায়েল ধ্বংস হওয়ার খবর সামনে এলো। ঘটনাটি প্রযুক্তিগত, কৌশলগত ও রাজনৈতিক দিক থেকে গভীর বিশ্লেষণের দাবি রাখে। কেউ বলছেন এটি পাকিস্তানের ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের সফলতা, আবার কারোর মতে ভারতের তথ্যভিত্তিক ও কৌশলগত ঘাটতির ফল। পাকিস্তানের দাবি অনুযায়ী তারা চীনের তৈরি জে-10C ও জে-F-70 বিমান ব্যবহার করে এই হামলা চালায় এবং নিজে কোনো ক্ষতি না করে সফলভাবে রাফায়েল ভূপাতিত করে। এতে চীনা প্রযুক্তির বিশ্বমানে উন্নীত হওয়ার দাবিও জোরালো হয়েছে। ঘটনাটিকে অনেকে চীনা ও পশ্চিমা প্রযুক্তির সরাসরি সংঘর্ষ হিসাবে দেখছেন। রাফায়েল ধ্বংসের পর দাসো অ্যাভিয়েশনের শেয়ারের দাম পড়ে যায়, আর ফ্রান্সের সামরিক সরবরাহ নীতিতেও প্রশ্ন উঠতে শুরু করে। একই সঙ্গে ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি ও যুদ্ধ কৌশলের উপর আন্তর্জাতিকভাবে সমালোচনার ঝড় বয়ে যায়। এই ঘটনা শুধু একটি যুদ্ধবিমানের পতন নয়, বরং দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে। পরবর্তী সময়েই বোঝা যাবে এটি পাকিস্তানের সাফল্য, ভারতের ব্যর্থতা, নাকি প্রযুক্তির যুগ সন্ধিক্ষণে এক নতুন বাস্তবতা।